ওয়েলকাম ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ক্লাস 5-এর ইংরেজি সাবজেক্টের সাপোর্ট মেটেরিয়ালস হিসেবে যে উইংস বইটি দিয়েছে, আমি ধারাবাহিকভাবে এই বইটির সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সমাধান করার চেষ্টা করছি। রিভিশন লেসন থেকে লেসন 11 অবধি সমস্ত বিষয় আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে আমি শুরু করব লেসন 12। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেসন 12-এর প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একটা প্যাসেজ আছে। এই টেক্সট বা প্যাসেজটা প্রথমে পড়তে হবে, তারপর যে অ্যাক্টিভিটিসগুলো আছে অ্যাজ ইউজুয়াল যে অ্যাক্টিভিটিসগুলো আছে যেমন থাকে সেগুলো সমাধান করতে হবে। তো প্রথমে এটা আমি রিডিং করে শোনাচ্ছি বাংলা মানে সহ, তারপর আমি এই সমাধানগুলো করব। Anis was excited to start the new school this year. অনিস এই বছর নতুন বিদ্যালয় শুরুর জন্য উত্তেজিত ছিল। He was excited to see his friends again and to meet his new teacher. সে উত্তেজিত ছিল তার বন্ধুদের আবার দেখার জন্য এবং নতুন শিক্ষকের সঙ্গে মিলিত হওয়ার জন্য। মিস্টার রয় ইজ হিজ নিউ ক্লাস টিচার. মিস্টার রয় তাদের নতুন শ্রেণীর শিক্ষক। মিস্টার রয় ইজ ভেরি জেন্টেল. মিস্টার রয় অত্যন্ত শান্ত প্রকৃতির। ইন দ্য ফার্স্ট ক্লাস হি টোল্ড দ্য চিলড্রেন অ্যাবাউট নীল আর্মস্ট্রং. প্রথম দিনের শ্রেণীতে তিনি ছাত্রদের নীল আর্মস্ট্রং সম্বন্ধে বলেছিলেন। নীল আর্মস্ট্রং ওয়াজ বর্ন অন আগস্ট 5, 1930. নীল আর্মস্ট্রং 1930 সালের 5ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়ান্টেড টু বি এ পাইলট অ্যাট অ্যান আর্লি এজ. তিনি অল্প বয়সে একজন বিমান চালক হতে চেয়েছিলেন। হি ওয়াজ 5 years old when he first went to an aeroplane. তাঁর 5 বছর বয়সে তিনি প্রথম একটি বিমান চেপেছিলেন। নীল লাইক টু রিড লট অফ বুকস অ্যান্ড বিল্ড মডেল এরোপ্লেন. নীল প্রচুর বই পড়তে ভালোবাসতেন এবং বিমানের ছাঁদ বা নকশা তৈরি করতেন। হি ওয়াজ 15 years old when he got his pilot's license. তার বয়স যখন 15 বছর তখন তিনি বিমান চালকের অনুমতিপত্র পেয়েছিলেন। Neil could fly different types of aircraft such as jets, helicopters, glider and rockets. নীল বিভিন্ন ধরনের উড়োজাহাজ ওড়াতে ভালোবাসতেন, যেমন জেট, হেলিকপ্টার, যন্ত্রহীন এরোপ্লেন ও রকেট। He went on his first mission into space on March 16, 1966. তিনি মহাকাশে প্রথম যাত্রা করেছিলেন 1966 সালের 16 মার্চ। He was the pilot of spacecraft called Gemini 8. তিনি জেমিনি 8 মহাকাশযানে পাইলট ছিলেন। On July 20, 1969, Armstrong commanded the Apollo 11 lunar landing mission. 1969 সালের 20 জুলাই আর্মস্ট্রং অ্যাপোলো 11 চন্দ্রযান পরিচালনা করেছিলেন। His first word when he set foot on moon were that's one small step for man, one giant leap for mankind. যখন তিনি চাঁদে পা রেখেছিলেন তার প্রথম কথা ছিল মানুষের একটি পদক্ষেপ মানব জাতির জন্য দৃঢ় পদক্ষেপ। He spent nearly 2 hours walking on the moon. তিনি চাঁদে প্রায় 2 ঘন্টা হেঁটেছিলেন। On July 24 they returned to Earth. 24 জুলাই তারা পৃথিবীতে ফিরে এসেছিল। They landed in Pacific Ocean. Neil Armstrong died on August 25, 2012. নীল আর্মস্ট্রং 2012 সালের 25 আগস্ট দেহত্যাগ করেন। He was 82 years old. তখন তিনি 82 বছর বয়সী ছিলেন। After the class, Anis smiled as he thought of what a great year it would be. শ্রেণীতে পড়ার পর অনিস এই বছরটি মহান হবে কথা ভেবে হাসলো। তো এই টেক্সটটা পড়া হলো, এবার আসি প্রশ্ন উত্তরে। অ্যাক্টিভিটি 1, ফাইন্ড আউট অ্যান্ড রাইট ফ্যাক্টস অ্যাবাউট নীল আর্মস্ট্রং। অর্থাৎ এখানে ইয়ার অফ বার্থ, ইয়ার অফ অ্যাপোলো 11 লুনার ল্যান্ডিং মিশন, এগুলোর উত্তরগুলো লিখতে হবে। নাম্বার এ, ইয়ার অফ বার্থ 1930, ইয়ার অফ অ্যাপোলো 11 লুনার ল্যান্ডিং মিশন
1969, year of death 2012, age at the time of death 82, first word often setting foot on moon. This one small step for man, one again leap for mankind. F. Date of return to earth 24 July. Activity 2. Write T for true and F for false statement in the boxes given. অর্থাৎ সঠিকের জন্য টি এবং মিথ্যার জন্য ফলস। A. He was the pilot of a spacecraft called Apollo 11. True. B. Neil liked to read lots of books and build model aeroplane. True. C. Neil could fly over 50 different types of aircraft. False. D. They landed in Arctic Ocean. False. Activity 3. Answer the following questions. অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। Number A. What did Armstrong want to be when he was a young boy? Answer. Armstrong wanted to be a pilot at an early age. অর্থাৎ সে তার ছোট বয়সে সে একজন পাইলট হতে চেয়েছিল। B. How old was Armstrong when the first went on an aeroplane? Armstrong was 5 years old when he first went on aeroplane. অর্থাৎ যখন প্রথম এরোপ্লেনে উঠেছিল তখন তার 5 বছর বয়স ছিল। C. What was the name of the spacecraft that took Armstrong to the moon? Answer. The name of the spacecraft that took Armstrong to the moon was Apollo 11. Activity 4. Tick the correct option. অর্থাৎ এখানে দুটো করে অপশন আছে, যেটা সঠিক অপশন সেটা বাছতে হবে। নাম্বার 1. There are 40 students in my class. এখানে 40টা অ্যান্সার হবে। 2. I will need 2 days to finish the work. 3. Could you pass some sugar please? 4. He come out second in the competition. 5. There are 3 sandwiches for you. এখানে 3টাই হবে। Activity 5. Underline the adjective in each sentence. প্রত্যেকটা সেন্টেন্সে যেটা অ্যাডজেক্টিভ সেটা তলায় আন্ডারলাইন করতে হবে। নাম্বার 1. This is the haunted house. এখানে haunted হবে অ্যাডজেক্টিভ। 2. This dress is cheaper than the other dresses. এখানে cheaperটা হবে। 3. These students were loitering in the empty corridor. এখানে emptyটা হবে। 4. Kapil is a good cricketer. এখানে goodটা হবে। 5. Rita has a red bag. এখানে redটা হবে। Activity 6. Fill in the blanks with suitable adjectives. অর্থাৎ এগুলোতে অ্যাডজেক্টিভ বসিয়ে পূর্ণ করতে হবে। নাম্বার 1. The delicious cake had fine candles on it. 2. A colorful rainbow come up in the bright sky after a heavy rainfall. Number 3. We crossed a vast field of bright and yellow sunflower. Activity 7. Make sentences with the following words. অর্থাৎ এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা। Number A. Clever. Tia is too clever girl. Funny. Our grandmother told us funny stories. Colorful. Butterfly has colorful wings. Intelligent. Tapas is intelligent student. Activity 8. Suppose in your dream you visit another planet. মনে করো তুমি তোমার স্বপ্নের মধ্যে অন্য কোনো গ্রহে গেছো। Discuss with your classmate. তুমি তোমার শ্রেণীকক্ষের কোনো বন্ধুর সঙ্গে আলোচনা করো and write 5 sentences about the visit. এই ভ্রমণ সম্বন্ধে 5টি বাক্য লেখো। এখানে হিন্টস দেওয়া আছে, হিন্টস থেকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। লাস্ট নাইট আই ড্রিমড অ্যাবাউট মার্স প্ল্যানেট। গত রাতে আমি মঙ্গল গ্রহ সম্পর্কে স্বপ্ন দেখেছিলাম। আই ট্রাভেল দেয়ার ইন এ স্পেস শাটল। আমি একটি মহাকাশযানে চেপে ভ্রমণ করছিলাম। আই ল্যান্ডেড দেয়ার সেফলি। আমি খুব
নিরাপদে সেখানে অবতরণ করেছিলাম। আই ফাউন্ড নো ট্রিজ অ্যান্ড নো ওয়াটার দেয়ার, সেখানে কোনো গাছ এবং কোনো জল দেখতে পাইনি। ইট ইজ এ রেড প্ল্যানেট, এটা একটা লাল গ্রহ। আই শ এ ব্লু প্ল্যানেট হুইচ ইজ কল্ড আওয়ার আর্থ, আমি একটি নীল গ্রহ দেখেছিলাম যেটাকে আমাদের পৃথিবী বলে। ইট ওয়াজ এ গ্রেট এক্সপেরিয়েন্স, এটা সত্যি খুব অভূতপূর্ব একটা অভিজ্ঞতা। জাস্ট দ্যাট মোমেন্ট আই ওয়েক আপ, ঠিক সেই সময় আমি ঘুম থেকে জেগে গেলাম। তো এইটা হচ্ছে 5টা বাক্য। এবার অ্যাক্টিভিটি 9-এ দেখা যাক কি আছে। অ্যাক্টিভিটি 9, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর এম ইন লাইফ। তোমার জীবনের কি লক্ষ্য, এইটা নিয়ে 6টা বাক্য লিখতে হবে। এখানেও সেই হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসটা দেখে বাক্যগুলো। আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। আই উইশ টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। টিচার আর দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, শিক্ষক হলো জাতির মেরুদণ্ড। আই হ্যাভ ইন মাই মাইন্ড টু টেক দ্য এমএসসি ডিগ্রি ইন জিওগ্রাফি, আমি মনে মনে ঠিক করেছি ভূগোল বিষয়ে এমএসসি পড়ব। দেন আই শ্যাল টেক আপ টিচারশিপ ইন এ স্কুল অর কলেজ, তারপর বিদ্যালয় অথবা কলেজে আমি শিক্ষকতা করব। আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু টিচ মাই পিপলস অবিডিয়েন্স, ট্রুথফুলনেস, ডিসিপ্লিন এক্সেট্রা, তারপর আমি আমার ছাত্রদের আজ্ঞানুবর্তিতা, সত্যবাদিতা, শৃঙ্খলা ইত্যাদি শেখানোর জন্য যথেষ্ট চেষ্টা করব। Activity 10. Now fill in the blanks with the present continuous tense form of verb given in the bracket. অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বগুলোকে নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বাক্যই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। নাম্বার 1, শবনম অ্যান্ড জেসমিন ইজ ওয়াচিং কার্টুন। 2, কেসি দেব ইজ ডেলিভারিং এ short speech. 3, we are working in our garden. 4, my father is reading the statement. 5, I am laying for Mumbai next Sunday. 6, your parents is taking tea in the drawing room. 7, the stars are twinkling in the night sky. 8, they are walking in the lane. 9, Miss Banerjee is not coming to our town. 10, Ratul Babu is making a good plan. তো এই ভিডিওটা এইটুকুই থাক, পরবর্তী অংশটা আমি পরের কোনো ভিডিওতে দেব। খুব শীঘ্রই পরের ভিডিওটা দিয়ে আমি উইংসটা শেষ করে দেব। আর আমি ভাবছি সামনের মাস থেকেই ক্লাস 5-এরই যে পরিবেশ বইটা আছে সেই পরিবেশ বইয়ের ওপরে বিভিন্ন ছোট ছোট 1 নম্বরে 2 নম্বরের প্রশ্নোত্তর সমস্ত বই আলোচনা করব। ক্লাস 5, ক্লাস 6, 7, 8 এই চারটে ক্লাসের পরিবেশটা আলোচনা করব, যাতে সামনে যে প্রাইমারি টেট হবে সেই প্রাইমারি টেটের যে ক্যান্ডিডেট আছে তাদের উপকারে আসে এবং ক্লাসের ছাত্রদের উপকারে আসে এবং সমস্ত চাকরি পরীক্ষায় যাতে উপকারে আসে সেরকম কোনো ভিডিও আমি সামনের মাস থেকে শুরু করব। তো আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।